নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বাসন্তী পোলাও বানাবো। বাসন্তী পোলাওর জন্য গোবিন্দভোগ চাল আমি একটি পাত্রতে রেখে পরে 1 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। 1 ঘন্টা ভিজানোর পর দেখো ছেঁকে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু ঘি মাখিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে না এদিক ওদিকে চালটা কিন্তু দেখা যায়। তাই ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি। দেখো আমি তো মিশিয়ে না মিশালে তো ভালো লাগে না, সবাই জানে যে হলুদটা একদিকে হয়ে যাবে। তো চালটা ভালো করে ফিট যাতে হয় তার জন্য ভালো করে মেশাতে হবে। তো অনেকেরই পোলাও খেতে ভালো লাগে, আমারও খুব ভালো লাগে পোলাও খেতে, আর আমাদের বাড়িতে খুব ভালো লাগে পোলাও খেতে। তাই মাঝে মধ্যে আমি এই বাসন্তী পোলাওটা বানাই। তো দেখো ভালো করে মেটঘেট কিন্তু হয়ে গেছে। আর একদিকে কড়াইয়ে একটু ঘি দিয়ে কাজু কিশমিশ আমি ভেজে করে উঠিয়ে রেখে দিয়েছি। আর একটু ঘি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি ওই চালটা, যেটা নুন হলুদ মাখানো চালটা ছিল না, ওটা দিয়ে পরে ভালো করে মেটঘেট না করলে তো জানোই তোমরা যে ভালো লাগে না। তাই ওটা নাড়াচাড়া একটুক্ষণ করে পরে 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করলে ভালো লাগে। তাই দেখো 15 থেকে 20 মিনিট আমি কিন্তু চালটা ভালো করে ভেজে না হলে তো ভালো এখন একটু শুনতে থাকে না। পোলাও একটু আলাদা ভালো লাগে না, যে একটু ভাজতে তাকে সেন্ট একটু আলাদা ওঠে। তাই একটু ভালো করে যাতে চালটা একটু ভাজা ভাজা টাইপের হয় তার জন্য নাড়াচাড়া একটু করলাম, কিন্তু চালটা একটু না ভাজলে তো ভালো লাগে না। তো দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু দেখাচ্ছে, 3-4টা শুকনো লঙ্কা দিয়েছে, একটু ঝালও লাগবে তার জন্য গোটা গোটা দিয়েছি, নাহলে একটু দেখতেও ভালো লাগে না, তাই তেজপাতা দেওয়া হয়েছে। তো ভালো করে দেখো ভেজে নিচ্ছি, চালটা একটু না ভাজলে তো ভালো লাগবে না। আর পোলাও একটু যতক্ষণ না চালটা নাড়াচাড়া না করে ভাজবে ততক্ষণ না পোলাও ভালো করে হয় না। আর ঝরঝরে পোলাও তো অনেকেরই পছন্দ, আমার তো খুব ঝরঝরে পোলাও খেতে খুব ভালো লাগে। তাই দেখো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু জল ঢেলে দেবো। কিন্তু এই পোলাওটা বানানোর জন্য নির্দিষ্ট তোমাকে চাল নিতে হবে আর ওটার পরিমাণে জলটাও ঢালতে হবে। তো এখানে আমি 2 কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর 4 কাপ এখানে জল দিয়েছি। ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি দেখো। তো ঢাকা দেওয়ার পর একদিকে আমি একটা বাটিতে, ছোটো বাটিতে চিনি রেখেছি, আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো অনেকটা ঝুরঝুরে হবে, চিনি না দিলে তো ভালো লাগে না। মিষ্টি ভাবটাও জানোই তো তোমরা, পোলাও একটু চিনিও ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি ভাবটা খুব ভালো লাগে না। তাই দেখো চিনি দিয়ে দিচ্ছি আমি। আর চিনি দেওয়ার পর দেখো ঝুরঝুরে যাতে পোলাওটা হয় তার জন্য ভালো করে আমি ওটাকে নাড়াচাড়া করে, যাতে একটুও জল না থাকে ওটাতে। জল থাকলে না কেমন চ্যাটচ্যাট ভাব লাগে, তাই জন্য আমি চিনি দিচ্ছি, আর একটু চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টিটা একটু বেশিই লাগে। আমাদের বাড়িতে খুব পোলাও খেতে ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ এই বাসন্তী পোলাও খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক একটা অবশ্যই করবেন। তো দেখো আমার ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেল। ভালো লাগছে না? দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি খেতে। টাটা, বাই বাই।